গান বাজনা নিয়ে আপনাদের সাথে আমি কম কথা বলি নাই, বহু কথা বলেছি। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনাদের সুন্নতে খাতনা নিয়ে কথা বলেছি। সুন্নতে খাতনার দাওয়াতকে বয়কট করুন। সুন্নতে খাতনার দাওয়াত, এই দাওয়াত খাওয়া হারাম, শরীয়ত দ্বারা আপনি প্রমাণ করতে পারবেন না। এই জন্য নিজ দায়িত্বে সুন্নতে খাতনার দাওয়াত খাওয়া বয়কট করুন। আপনি গুনাহ থেকে বাঁচবেন, ওই বেটাও গুনাহ থেকে বাঁচবে। কথা বলেন ঠিক কিনা বলেন? বয়কট করবেন, পারবেন না ইনশাল্লাহ? সুন্নতে খাতনার মসজিদের সাদা চাইতে গেলে পাওয়া যায় না, বাড়ির সামনে বিশাল গেট। কথা বলে না কেন? কথা বলে না? বিশাল গেট, মসজিদের চাঁদা চাইতে গেলে পাওয়া যায় না, ফকিরকে ভিক্ষা দেয় না। ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী, ইসলাম যেটা চাই না এইটা নিয়ে আমাদের মাথা ব্যথা। এগুলা বয়কট করুন। সুন্নতে খাতনার দাওয়াতকে বয়কট করুন, গুনাহ থেকে বেঁচে যান। এ কথাকে আপনার ভালোর জন্য বলি না খারাপের জন্য বলি? রাগ করতেছেন, বেজার হচ্ছেন? যারা করে ফেলেছেন তওবা করবেন। মনে মনে ভাবতেছে হুজুর এখন বলছে আমার ছেলে তো হয়েই গেছে, কি কন? কিন্তু আপনি তওবা করুন। যদি দুনিয়ায় বেঁচে না থাকতে তওবা না করেন, আল্লাহ পাক আপনাকে মাফ করবে না। এজন্য সুন্নতে খাতনার নামে এই গান বাজনা, ডুগি, ঢোল, তবলা, এই বক্স নিয়ে এসে এই শয়তানের নাচ। রসুলের হাদিস, যে এলাকার ভিতরে গান বাজনা হয় ওই এলাকার ভিতরে আল্লাহ রহমতের ফেরেশতা থাকে না। এটাকে আমার কথা? এটাকে আমার বাবার কথা? এটা আল্লাহর কথা। কার কথা বলেন? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। যত কথা বলেছি আল্লাহর দিকে তাকিয়ে বলেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য বলেছি। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দিয়ে দেন, বলেন আমিন। এই কথা শোনার পরে যারা রাগ করবেন, আল্লাহর প্রতি রাগ করবেন। আর যদি রাগ বেশি হয়ে যায়, হুজুর মসজিদে এই কথা বলা যাবে না, তুমি কেমন বাপের বেটা হয়েছো, এই জায়গায় এসে বলবা আমি নিষেধ করেছি, হুজুরকে এই কথা বলা যাবে না, এখানে এসে বলবা, আমাকে গোপনে ডেকে বলবা না। হ্যাঁ, জোরে বলেন না কেন? ঠিক কিনা বলেন? তা না হলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আসলামের নামে মামলা করে বলবে, শোন তুই কার গোলামি করেছি, আমার গোলামি না করে। কারণ ও যে তোর উপরে আঙ্গুল তুলে, ওই আঙ্গুলকে আমি আল্লাহ পাক প্যারালাইজ বানাই দিতে পারি, আমি আল্লাহর ক্ষমতা আছে। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, গত জুমায় আলোচনা করতেছিলাম যাদের দোয়া কবুল হয় না, এরকম 10 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। বলেন তো কয় শ্রেণী? হলো না তো, কয় শ্রেণী বলেন? 10 শ্রেণী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কোরআন হাদিস কেন মানো না, শরীয়তের ধারণা? কোরআন হাদিস কেন মানো না, শরীয়তের ধারণা? তবে দ্বীন ইসলামের কথা বলি, তখন হয় আমি অপরাধী। বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? হালাল হারাম কেন চেনো না, সত্যের পথে কেন চলো না?
তবে দাড়ি টুপি দেখলে ওদের মাথায় আগুন ধরে বুঝি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। কি মনে করেছ হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, তবে সিংহের চেয়েও বেশি ভয় পাই মাথায় পাগড়ি দেখলে বুঝি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। وأطيعوا الله والرسول لعلكم ترحمون. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا وعلى آل سيدنا. দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক যে মহান মনিব, মহান সৃষ্টিকর্তা, রাজাধিরাজ, হায়াতের মালিক, মওতের মালিক, যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে জমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া তান জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া তাজেদারে মদিনা হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, গত জুমায় আলোচনা করতেছিলাম যাদের দোয়া কবুল হয় না, এরকম 10 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। বলেন তো কয় শ্রেণী? হলো না তো, কয় শ্রেণী বলেন? 10 শ্রেণী। এর মধ্যে 2 শ্রেণীর মানুষের আলোচনা করেছিলাম, এক হচ্ছে মুশরিক আর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। আজকে 3 নম্বর থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তাহলে যাদের দোয়া কবুল হয় না তার 3 নম্বর হলো যারা হিংসুক, অর্থাৎ যারা হিংসা করে। কি করে? যারা হিংসা করে তাদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। বলেন তো হিংসুক আছে না নাই? হিংসুক আছে না? আছে। আহা, পাশের বাড়ির একজন যদি বিল্ডিং তোলে, পাশের বাড়ির আর একজনের বেশি টেনশন হয়। রাতের বেলায় ঘুম হয় না, এত টাকা পাইলো কই? কি বলেন, আছে না নাই?
অন্য আর একটা ছেলের চাকরি হয়ে গেছে, তার ছেলেটার হয় নাই, মানে না জেনেও এমনি এমনি কি চাকরি হয় নাকি টাকা দিয়ে হয়েছে, কথা বল ঠিক কিনা? মানে কোনো মাধ্যম খুঁজে না পাইলেও মাধ্যম বের করার চিন্তা করে। হিংসুকের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। এজন্য হিংসা করা যাবে না। আপনি যখন অন্যের কল্যাণকামী হয়ে যাবেন, আল্লাহ পাক আপনার কল্যাণকামী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হিংসা করা যাবে না। কিন্তু এই রোগ আমাদের সমাজে অনেক বেশি, অনেক বেশি। এই জন্য হিংসা, পরহিংসা নরকে বাস, দিনে দিনে সর্বনাশ। আপনি অন্যের প্রতি হিংসা করবেন, আল্লাহ পাক আপনাকে ধ্বংস করে দেবেন। এই জন্য মুসল্লি ভাইরা আমার, আপনি রাতের আধারে অথবা গোপনে যদি দুনিয়ার কোনো মানুষের যদি আপনি কল্যাণকামী হয়ে যান, আল্লাহ তাআলার কাছে যদি বলেন, আল্লাহ অমক জনার শরীরের ভিতরে রোগ হয়েছে, আল্লাহ তুমি রোগটাকে ভালো করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যখন অন্যের কল্যাণকামী হবেন, আল্লাহ পাক আপনাকে কঠিন রোগ থেকে হেফাজত করবে। এজন্য কোনোভাবেই হিংসা করা যাবে না, বরং অন্যের কোনো কিছু দেখলে বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে বলেন? আলহামদুলিল্লাহ। একজন ভালো কিছু হয়েছে, সাথে সাথে বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ওরা আরো দেয়। এই যে মাঠে আপনারা এই ধান লাগাইছেন, এই ধান কারুর পড়ে গেছে আর কারুর পড়ে নাই, আবার কারুর কিছু পড়েছে কারুর কিছুই পড়ে নাই, কিরকম হয় নাই? আবার যে মানুষগুলি এক কাঠাও ধান লাগান নাই, আপনি দোকানে গল্প করতেছেন যে আমি ধান লাগাই না, আমার কোনো ক্ষতি হয় না, আপনি হিংসুক। আপনি কি বলেন? হিংসুক। এই জন্য আপনি হিংসুক, আপনি ধান লাগান নাই, কিন্তু আপনার একজন ভাইয়ের ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতির দ্বারা যদি আপনার কষ্ট না লাগে, তাহলে বুঝবেন যে আপনি টাটকা একেবারে হিংসুটে। কি বলেন? আছে না নাই? আছে। এই জন্য এগুলা থেকে খুব সংক্ষেপে আজকে আমি 10টা পয়েন্টে আজকে শর্ট করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। 4 নম্বর পয়েন্ট হলো, যারা নেশাগ্রস্ত এদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। যারা হচ্ছে নেশাগ্রস্ত তাদের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। ঠিক আমার কথা, আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিসসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তোমরা যারা ঈমান এনেছো তাদের জন্য মদ, জুয়া, কি মদ, জুয়া, পূজার বিধি এবং ভাগ্য নির্ণয়কারী, অর্থাৎ এই সকল ঘৃণিত কাজগুলি হলো শয়তানের কাজ। কার কাজ? জোরে বলেন, কার কাজ? তাহলে শয়তানের কাজ সমাজে হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? নিশা মানুষ করে কি করে না? গাঁজা খায় কি খায় না? বিড়ি খায় কি খায় না? সিগারেট খায় কি খায় না? এটা কার কাজ? জোরে বলেন, কার কাজ? এটা আমার কথা না, আল্লাহর কথা। এখন আপনি খাবেন কি খাবেন না সেটা আপনার বিষয়, ঠিক কিনা বলেন? রাগ করলে কিছু করার নেই, কারণ এ কথাটা আমার না, কথা কার?
আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই নিশা সম্পর্কে আরো বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ পাক বলছেন, শয়তান মদ এবং জুয়ার মধ্যে মানুষকে ফেলে দিয়া, নেশার মধ্যে মানুষকে ঠেলে দিয়া সমাজের ভিতরে বিপর্যয় সৃষ্টি করে দেয়। সমাজের ভিতরে কি করে বলেন? বিপর্যয় সৃষ্টি করে। আসলেই বাস্তব। দেখবেন যে মানুষের খাওয়ার নেশা হয়, মানে ওই তার নাম বলছি না, লজ্জা পাবেন আপনারা, মানে টানার নেশা যখন হয়, ও না টানা পর্যন্ত ওর মাথা ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি হাজিরি 50 টাকা কম দেন, কিন্তু যে মাল খায় ওই মাল না খাইলে ওর কাজ ভালো হয় না। ঠিক এত আসতে হচ্ছে, কারণ অনেকেই খায়। কি কন? এজন্য আল্লাহ বলছেন, এরা সমাজের ভিতরে বিপর্যয় সৃষ্টি করে এবং আল্লাহ তাআলার স্মরণ এবং নামাজ থেকে এদেরকে দূরে রাখে। কার কথা? আল্লাহর কথা। এই জন্য তাহলে নেশা করা যাবে না। নেশা কিন্তু গাঁজার বিরুদ্ধে কথা বললি আমাদেরকে যে অনেকেই কন, হুজুর এসব বলার দরকার নাই, সমাজে যারা গাঁজা খায় তারা অনেক রাগ করে। আরে মিয়া, তুমি তো সমাজের একটা নেতৃত্ব দাও, কিন্তু আল্লাহ পাক মহান রব, যিনি আমার মালিক, আপনার মালিক, জমিনের মালিক, তিনি তো আল্লাহ পাক আমারে অর্ডার দিয়েছে। কথা বলেন ঠিক কি না? কয় তুমি আমারে কিভাবে কও ওইসব গাঁজার কথা বলার দরকার নেই, কারণ তুমি তো আমার কবরে যাবে না, তোমার কবরে আমি যাব না, আমার হিসাব আমাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? খবরদার এই ধরনের দুঃসাহস আর ইমামের সামনে, ইমামকে কোনোদিন গোপনে ডেকেও এই ধরনের কথা বলবেন না। এটা আল্লাহর অর্ডার, এ কথা বলা যাবে না। কি বলেন ঠিক কিনা বলেন? বলা যাবে না। রাগ হচ্ছে মনে হয় আপনাদের? পরে স্বার্থে দিতে পারেন, কিন্তু ইসলামে আঘাত হানবে, ইসলামে ক্ষতি হবেন, এমন কোন পরামর্শ দেওয়ার এখতিয়ার ক্ষমতা আপনার নেই। এই জন্য আপনি দেবেন না এগুলো। সম্মানিত ভাইরা আমার, 3 নম্বর হলো সুদখোরের দোয়া আল্লাহ পাক কবুল করে না। কি খোর? জোরে বলেন কি খোর? আরো জোরে বলেন কি খোর? সুদখোর। সুদখোর আমাদের সমাজে একটাও নাই। হ্যাঁ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদআফা। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতেছেন। আল্লাহ পাক এখানে নাজ ব্যবহার করেন নাই। তার মানে আল্লাহ পাক জানে যে ঈমান আনার পরেও মানুষ সুদ খাবে। কথা বলেন ঠিক কিনা কন? এই জন্য আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছ, চক্রবৃদ্ধি হারে অর্থাৎ 100 টাকায় 10 টাকা আছে না নাই? বাড়ির বউ পর্যন্ত মুরগি বিক্রি করে সুদের উপর টাকা দেয়, আছে না নাই? আমার ভাইরা, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। আল্লাহ পাক বলছেন, অত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, অর্থাৎ তোমরা সুদ ছেড়ে দাও। আল্লাহ বলছে আমাকে ভয় করো, তোমরা অবশ্যই সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সুদ খেতে নিষেধ করতেছে কে? রাগ করলে আল্লাহর উপর করবেন, আমার উপর না। কার উপর রাগ করবেন? আমার উপরে রাগ করতে পারবেন না। এখন সুদ যদি খান তাহলে কি হবে? আল্লাহ পাক দেখেন, এখানে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, হৃদয়ের কান দিয়ে শুনুন। আল্লাহ তাআলা আমাদের ভালোবাসে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক তো এই কথাটা, এই আয়াতটা বলেই শেষ করে দিতে পারতেন,
যে হে ইমানদারেরা তোমরা সুদ খেও না, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, এই জন্য আবার আদর করে বলছে। আল্লাহ পাক আমাদেরকে একটু সতর্ক করতেছে। কি সতর্ক? পরের আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাতু লিল কাফিরিন। আল্লাহ পাক বলছে জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো, কাফেরদের জন্য এটাই তৈরি করা হবে। অর্থাৎ আল্লাহ পাকের আইন যারা মানবে না, আল্লাহ তাআলা যে সুদকে হারাম করেছেন জানার পরেও যারা মানবে না তারা কাফের। তারা কি? কাফের। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাসূল, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। আল্লাহ পাক রাসূলের কথা কেন বললেন? কারণ আমার নবীজি কোনদিন সুদ খায় নাই। জোরে বলেন, খাইছে নাকি? নবীরা সুদ খায় নাই। তুমি যদি নবীদেরকে অনুসরণ করো, নবীদের যদি তোমরা অনুসরণ করো, নবীদের অনুসরণ করে যদি চলো, সুদের ভিতরে কোনো বরকত নাই। দেখবেন সুদ যেখানে বরকত নাই সেখানে কোনো বরকত নাই। এক দিয়ে সুদ খাবেন, আল্লাহর ধরা বড় কঠিন। এমন রোগ আপনার পরিবারের ভিতরে দেবে, আপনি যে টাকা লাভ করেন সব ওই রোগের পিছনে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার হয়তো এমন হবে অনেক টাকা আপনি সুদ দিয়া টাকা পয়সার মালিক হচ্ছেন, আল্লাহ পাক আপনার সংসার থেকে শান্তি কেড়ে নেবেন। আমার ভাইরা, শান্তি কেড়ে নেবেন। বইয়ের সাথে স্বামী আর স্ত্রীর মিল থাকবে না, বাবার সন্তানের মিল থাকবে না। রাতের বেলায় যখন আপনি বাড়ি যাবেন স্ত্রীর সাথে বাঁধবে ঝগড়া, কোনো শান্তি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বরকত কেড়ে নেবে। কারণ হালালে বরকত, হারামে বরকত নাই। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের ভিতরে বহু মানুষ আছে বিশাল সুন্দর সুন্দর রুমের ভিতরে ঘুমায়, খাটের উপরে সুন্দর বিছানা, ওষুধ না খাইলে ঘুম আসে না। কথা বলেন, ঔষধ না খাইলে ঘুম আসে না। আবার এমন মানুষ আছে সুন্দর কোনো বিছানা নাই, খাট পর্যন্ত নাই, ফ্লোরের উপরে পাটি বেড়ে সিঙ্গেল একটা কাঁথা পড়ে বালিশটা মাথার মধ্যে নিয়া যখন ঘুমায়া যায়, ঘুমানোর সাথে সাথে মাথাটা বালিশের সাথে রাখার সাথে সাথে ঘুম এসে যায়। ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা, সুদের মধ্যে কোনো শান্তি নাই। আল্লাহ পাক সুদখোরদেরকে সতর্ক করে আল্লাহ পাক কত ভালোবেসে কথা বলতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। বাড়ি থেকে বউয়ের সাথে ঝগড়া করে এসেছেন, যারা ঝগড়া করে এসেছেন মন খারাপ তারা কেউ সুবহানাল্লাহ বলবেন না, আর বাদ বাকি সবাই একবার বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ফজিলত তো অনেকবার বলেছি। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়, যেই গাছের ছায়া পাড়ি দিতে জান্নাতের তেজি ঘোড়ার 500 বছর সময় লাগে। তাও অনেকে সুবহানাল্লাহ বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ, তাফসীরের ভিতরে আসছে দৌড়াও। আল্লাহ পাক তাফসীরের ভিতরে বলছে যে তোমরা দৌড়াও। কোন দিকে দৌড়াবা? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ পাক বলছেন দৌড়াও ক্ষমার দিকে। কোন দিকে বলেন? কথা আমার বুঝতে পারছে না মনে হয়। কোন দিকে বলেন? কোন দিকে? ক্ষমার দিকে দৌড়াও। আশেপাশে কেউ যদি ঘুমায় একটু সিমটি মারেন তাহলে ঘুম ভেঙে যাবে। আশেপাশে কেউ যদি ঘুমায় তাহলে সিমটি মারেন, সুন্নত আদায় হবে। কি হবে? আপনার এই হাদিস বলিলা ইতিপূর্বে
পাশে যদি কেউ ঘুমায় সিমটি মেরে ঘুম ভাঙায় দিলেন, এটা সুন্নত, এটা আপনার সুন্নত আদায় হবে। কেউ যদি ঘুমায় কুটুস করে সিমটি মেরে ঘুম ভাঙায় দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই কাজটা করবেন। আল্লাহ পাক বলছেন দৌড়াও ক্ষমার দিকে। তোমাকে কে ডাকতেছে? মির রব্বিকুম, তোমার রব। জোরে বলেন কে? রব। কিসের জন্য ডাকছেন? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন তোমাকে এই জন্যই ডাকতেছি, বিশাল জান্নাত, যেই জান্নাতের প্রশস্ত আসমান আর জমিনের সমান। যেই জান্নাতে কারা কারা যেতে চায় হাত তুলে দেখান তো দেখি, জান্নাতে কারা কারা যেতে চায়? আমার সাদ আলী কাকা মনে হয় জান্নাতে যাবে না নাকি? শেষ বয়সে হাত তুলেছেন, যাক হাত তুলেছেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ বলছেন বিশাল এক জান্নাত, আর এই জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাতে যদি যেতে হয় সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। বেজার হচ্ছেন? এরপরে 6 নম্বর, কয় নম্বর? 6 নম্বর। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন 6 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী দোয়া আল্লাহ পাক কবুল করেন। কিসের সম্পর্ক ছিন্নকারী? জোরে বলেন কিসের? এই মামলার আসামি আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। অনেক মানুষ আছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য লাইন ঘাট খোঁজে। লাইন ঘাট কি খোঁজে? এই জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে। আমার নবীজি বলেছেন কেউ যদি তোমরা তোমাদের হায়াতের ভিতরে বরকত চাও, নবীজি বলেছেন কেউ যদি তোমরা, একই হাদিসের ভিতরে 3টা কথা বলা হয়েছে, বলে কেউ যদি রিজিকের মধ্যে বরকত পেতে চাও তাহলে মানুষের মেহমানদারি করো, তবে এমন মেহমানদারি করো না যেই চা, যেই বিড়ি, যেই সিগারেট, যেই নাস্তা করালে এই দুনিয়ার স্বার্থ হাসিল হয়। এরকম স্বার্থ হাসিলের নাস্তা করায় কি করায় না? গরিব মানুষ যার মাথার ভিতরে তেল নাই তাকে কেউ চা খাওয়ার কথা বলে না। সমাজের লিডার একটা কাজে গেলে দ্রুত করবে, ওরে চা খাওয়াই। ঠিক এত আসতে বলছেন কেন? আমার ভাইরা, কেউ যদি রিজিকের ভিতরে বরকত পেতে চাও বলে মানুষের মেহমানদারি করো। 2 নম্বর, কেউ যদি হায়াতের ভিতরে বরকত পেতে চাও তাহলে আত্মীয়তার হক আদায় করো। কিসের হক? আত্মীয়তার হক আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন হায়াতের বরকত দিয়ে দেয়। 3 নম্বর হলো কেউ যদি তোমরা সম্পদের বরকত পেতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে দান করো। দান করলে আল্লাহ পাক সম্পদের বরকত দেয়। তবে আপনার দান যদি হয় লোক দেখানো, আল্লাহর কসম করে বলি ওই দানের বরকত আপনি দুনিয়ায় পাবেন না। দেখানো দান মানে কি? আমার ভাইরা 50 টাকা হাতের মধ্যে দিয়ে বলে হুজুর নামটা বলেন, আমি কোনো ক্রমে ভুলে গিয়েছি, ইতিপূর্বে এই কথাটা বলেছি, আবারও আজও বলতেছি। নসিমন মরে গিয়েছি, দেখা কয় হুজুর 50 টাকা দিলাম, আমার নামটা তো বললেন না। বলেন তো ওই ব্যক্তিটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়? আল্লাহ রাব্বুল আলামিন কবরে যে ব্যক্তি দান করে এই দানটা আল্লাহ পাক বেশি পছন্দ করে। এই জন্য আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা যাবে না, সংক্ষেপে করে শেষ করা যাবে না। 7 নম্বর হলো যারা হারাম খায়। কি খায়? যারা হারাম খায়, এই হারাম যারা খায় তাদের দোয়া আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয় না। এবার আপনারা বলেন তো বিড়ি খাওয়া সুন্নাত? হ্যাঁ? গাঁজা খাওয়া ভালো? হ্যাঁ? আমার ভাইরা অনেকে আমার প্রতি রাগ করেন, হুজুর কেমন কথা বলেন?
দিয়েছো আল্লাহ, ওর ধোঁয়ার ঠেলায় আমার চোখ মুখ অন্ধকার হয়ে যায়। এ ফেরেশতা আছে না ফেরেশতা, আপনি আমাকে না হয় ফাঁকি দিতেছেন, কিন্তু আপনার ওই 3.5 হাত বডিতে আল্লাহ পাক শরীরের উপশিরাম প্রত্যেকটা জায়গায়, এই শরীরের ভিতরে 360টা বর্ডার পয়েন্ট আছে। বলেন কয়টা? জোর বলেন কয়টা? 360টা বর্ডার পয়েন্ট আছে এই শরীরের ভিতরে। প্রত্যেকটা জায়গায় আপনার এই শরীরটাকে নিয়ন্ত্রণ করার জন্য ওই ফেরেশতাকে কোনোদিন বেতন দেওয়া লাগে না মিয়া। আল্লাহ পাক আপনার ওই বডির মধ্যে ফেরেশতা দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি ইমাম সাহেবকে দেখলে সিগারেট আপনি লুকান, আপনি আমাকে নয় আল্লাহ তাআলাকে ভয় করুন, আল্লাহর এই সেনাবাহিনীকে ভয় করুন। কথা বলেন ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, বেজার হচ্ছেন মনে হয়। রাগ করবেন না, আল্লাহর কসম যা বলি আপনাদের ভালোর জন্যই বলি, যা বলি আল্লাহর কথা বলি, আমার বানানো কথা বলি নাই। ইদানিং আমি গবেষণা করে কিতাব থেকে ঘেটে ঘেটে এই কথাগুলো আপনাদেরকে বলি। দলিলপত্র সব সামনে, দেখতেছেন না, সব সামনে। সম্মানিত ভাইরা আমার, এরপরে 8 নম্বর হলো যারা গণকে বিশ্বাস করে। গণক বোঝেন, ওই যে স্টেশনে যাবেন দেখবেন কিছু বেয়াদব বসে আছে, কয় হাতটা দাও। হাত দেখার পরে সাইড দিয়ে দেখে আর বলে তোমার ভাগ্য ভালোই আছে, কিন্তু সামনে তোমার অনেক ভাগ্য ভালো, তোমার বউও সুন্দর হবে। কি বলে কি বলে না বলেন? অনেক কথা বলে, তোমার অনেক টাকা পয়সা আছে, কিন্তু মাঝখানে একটা বিশাল বিপদ আছে। এই বিপদ থেকে যদি তুমি বাঁচতে চাও আমার কাছ থেকে একটা তাবিজ নাও। বলে কি বলে না? তারপরে তাবিজ নিলে ও বিপদ থেকে রক্ষা করবে। আসলে বলেন তো গণকের কোনো ক্ষমতা আছে? সব ক্ষমতার মালিক। একটা মানুষের জবান বন্ধ রাখবেন না, চিল্লায় বলেন তো কে? সব ক্ষমতার মালিক হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। এই জন্য গণকের কাছে যাওয়া যাবে না। এক পয়েন্ট নিয়ে আলোচনা করলে আরো কিছু বলা যায়, কিন্তু সময় কম, বলতে পারলাম না। 9 নম্বর হলো যেই পুরুষ টাকনার নিচে কাপড় পরে, এদের দোয়া আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয় না। হাদিস এটা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, টাকনার নিচে যারা কাপড় পরে তাদের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। আজকে বিশ্বের অনেক উন্নত দেশ বুঝেছে টাকনা বের করে রাখা দরকার, কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান বুঝি নাই। টাকনা বের করে প্যান্ট পরলে অনেকেই বলে এরা পাগল। ঠিক কিনা বলেন? টাকনার নিচে কাপড় পরলে নবীজি আমার বলেছেন কিয়ামতের দিন ওই মুসিবতের সময় আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তাকাবেন না, তাদের নিয়ে আল্লাহ পাক কোনো চিন্তাই করবেন না। 1 নম্বর হলো যেই ব্যক্তি টাকনার নিচে কাপড় পরে ওই ব্যক্তির দিকে আমার আল্লাহ পাক তাকাবেও না, কথা বলবে না। 2 নম্বর হলো দান করে যারা ফুটা দেয়। কি দেয় বলেন? কয় আমি দিলাম, আমি যদি না দিতাম তাহলে হইতো না, এই তোরে আমি এই জিনিসটা দিয়েছি। দান করার পর ফুটা দেয়। 3 নম্বর হলো ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে যারা মিথ্যা শপথ করে। মিথ্যা শপথ করে না, আল্লাহর কসম করে বলছি ভাই আমার এই জিনিসটা এই টাকায় কেনা, অথচ এইটাই মিথ্যা। কথা কোন আছে না নাই? মিথ্যা কসম যারা করবে এদের কোনো দোয়া আল্লাহ তাআলার দরবারে মঞ্জুর হবে না। এজন্য তাহলে টাকনার নিচে কি কাপড় পরা যাবে? জোরে বলেন যাবে? টাকনার নিচে কাপড় পরা যাবে না, এ কাজ করবেন না। তাহলে যারা টাকনার নিচে কাপড় পরেন বাদ দিয়ে দিবেন। খুশি হবেন কে? আল্লাহ পাক টাকনার নিচে কাপড় পরা বাদ দিলে আপনাকে বিভিন্ন রোগ থেকে আল্লাহ। গান বাজনা নিয়ে আপনাদের সাথে আমি কম কথা বলি নাই, বহু কথা বলেছি। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনাদের সুন্নতে খাতনা নিয়ে কথা বলেছি। সুন্নতে খাতনার দাওয়াতকে বয়কট করুন। সুন্নতে খাতনার দাওয়াত, এই দাওয়াত খাওয়া হারাম, শরীয়ত দ্বারা আপনি প্রমাণ করতে পারবেন না। এই জন্য নিজ দায়িত্বে সুন্নতে খাতনার দাওয়াত খাওয়া বয়কট করুন। আপনি গুনাহ থেকে বাঁচবেন, ওই বেটাও গুনাহ থেকে বাঁচবে। কথা বলেন ঠিক কিনা বলেন?
বয়কট করবেন, পারবেন না ইনশাল্লাহ? সুন্নতে খাতনার মসজিদের চাঁদা চাইতে গেলে পাওয়া যায় না, বাড়ির সামনে বিশাল গেট। কথা বলে না কেন? কথা বলে না? বিশাল গেট, মসজিদের চাঁদা চাইতে গেলে পাওয়া যায় না, ফকিরকে ভিক্ষা দেয় না। ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী, ইসলাম যেটা চাই না এইটা নিয়ে আমাদের মাথা ব্যথা। এগুলা বয়কট করুন, সুন্নতে খাতনার দাওয়াতকে বয়কট করুন, গুনাহ থেকে বেঁচে যান। এ কথাকে আপনার ভালোর জন্য বলি না খারাপের জন্য বলি? রাগ করতেছেন, বেজার হচ্ছেন? যারা করে ফেলেছেন তওবা করবেন। মনে মনে ভাবতেছে হুজুর এখন বলছে আমার ছেলে তো হয়েই গেছে, কি কন? কিন্তু আপনি তওবা করুন, যদি দুনিয়ায় বেঁচে না থাকতে তওবা না করেন আল্লাহ পাক আপনাকে মাফ করবে না। এজন্য সুন্নতে খাতনার নামে এই গান বাজনা, ডুগি, ঢোল, তবলা, এই বক্স নিয়ে এসে এই শয়তানের নাচ, রসুলের হাদিস, এই এলাকার ভিতরে গান বাজনা হয়, ওই এলাকার ভিতরে আল্লাহ রহমতের ফেরেশতা থাকে না। এটাকে আমার কথা? এটাকে আমার বাবার কথা? এটা আল্লাহর কথা। কার কথা বলেন? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। যত কথা বলেছি আল্লাহর দিকে তাকিয়ে বলেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য বলেছি। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দিয়ে দেন, বলেন আমিন। এই কথা শোনার পরে যারা রাগ করবেন, আল্লাহর প্রতি রাগ করবেন। আর যদি রাগ বেশি হয়ে যায়, হুজুর মসজিদে এই কথা বলা যাবে না, তুমি কেমন বাপের বেটা হয়েছো, এই জায়গায় এসে বলবা আমি নিষেধ করেছি, হুজুরকে এই কথা বলা যাবে না, এখানে এসে বলবা, আমাকে গোপনে ডেকে বলবা না। হ্যাঁ, জোরে বলেন না কেন? ঠিক কিনা বলেন? তা না হলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আসলামের নামে মামলা করে বলবে, শোন তুই কার গোলামি করেছি, আমার গোলামি না করে। কারণ ও যে তোর উপরে আঙ্গুল তুলে, ওই আঙ্গুলকে আমি আল্লাহ পাক প্যারালাইজড বানাই দিতে পারি, আমি আল্লাহর ক্ষমতা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় হয়ে গেছে।